ওয়েলকাম টু মাই চ্যানেল এজ ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো তোমরা দেখতে থাকো, আজকে ভিডিওটা খুব খুব তোমাদের ভালো লাগবে। আজকে আরও দুটো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, হাজির হয়ে গেছি। তা তোমরা দেখবে, খুব খুব ভালো লাগবে। ইউনিক দুটো রেসিপি, ইউনিক না, লাস্টের রেসিপিটা নতুন না, ওটা পুরনো, কিন্তু আর প্রথমটাও পুরনো না, এই নতুন না পুরনোই। এটা আগেরকার মা মাসিরা খেয়ে থাকেন এইগুলো, কিন্তু এখন সব খাওয়া ভুলে গেছে। তো সেই রেসিপি নিয়েই চলে এসেছি আমি তোমাদের সামনে। তা চলো দেখতে থাকো। আর এই দেখো কি বলতো, এগুলো এগুলো হচ্ছে গাছের ডুমুর। তা আমার বড়মশাই নিয়ে এসছে কালকে বাজার দিয়ে। তা চলো কেটে নিই, রান্না করব, তার জন্য বসে গেছি কাটার জন্য। তা দেখতে থাকো আমি কিভাবে কাটি না কাটি সবটাই শেয়ার করব। আর এই দেখো এখানে একটা বাটির মধ্যে হলুদ জল নিয়েছি, মানে জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। কেটে কেটে ওর মধ্যে জলের মধ্যে ফেলবো, হলুদ জলের মধ্যে। দেখো কিভাবে কাটছি বলো তো, এর মধ্যে দানা আছে বলে দানার চারিধার দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখছি। তারপরে কাটা হয়ে গেলে সব ভালো করে আবার এই হলুদ জল দিয়ে তুলে নিয়ে ভালো জল দিয়ে ধুয়ে নেবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর এখানে ক্যামেরাটা গরমে, এত গরমে আর ভিডিও করাটা সত্যি ইম্পসিবল হয়ে যাচ্ছে, তাও করছি। দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কি করবো বলো তো, ডেক্সিটার মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইতে দিইনি কেন বলো তো, এর হাঁটা ভাবটা থাকে তো। কড়াইতে দিলে না একটা কড়ার চারিধারটা না কেমন একটা হয়ে যায়, উঠতে চায় না। তা আমি এই ডেক্সিটাই, স্টিলের ডেক্সিটাই দিয়েছি, যাতে দাগ পড়লে উঠে যায় আটাগুলো, বুঝছো। এখানে একটু হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি, না নিলে না মানে ইয়েটা, ডুমোরটা না একটু মাখা মাখা হয় না, ওই কারণে। তা চলো কিভাবে রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো সিদ্ধ হয়ে গেছে, ঝুড়িটার মধ্যে ঢেলে নিয়ে আসি আমি। এবার কি করবো বলো তো, হাতা দিয়ে দিয়ে মানে বাটিটার মধ্যে আবার নিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়ে, হাতা দিয়ে দিয়ে চেপে চেপে এ করে নেবো, বুঝছো, একটু মাখা মাখা করে নেবো, তাহলে না ভালো লাগে। আর এগুলো তো এমনিতেই হয় না। তো দেখো ভালো করে কিন্তু আমি চেপে নিয়েছি, নিয়ে একটু মাখা মাখা ভাব করে নিয়েছি। আর এতে না একটু বড় বড় করে আলু দিলে না দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে, তারপর তেলটাও গরম হয়ে গেছে, আলুগুলো নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়ে এবার তুলে নেব। দেখো এবার তুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কি বলতো, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। আর এটা না মাংসের মতন খেতে লাগে অনেকটা, মানে মাংসের মতন করেই রান্না করে। অনেকে নিরামিষই করে, নিরামিষ করে পেঁয়াজ রসুন দেয় না, কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই করছি রান্নাটা। আর খেতে না খুব দারুণ লাগে। তো দেখতে পেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, একটু সামান্য একটুখানি দিয়েছি, বেশি না, অল্প একটু। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে দিয়েছি, বাটিনি। আর এখানে দিয়ে দিচ্ছি কি বলতো, সামান্য একটু চিনি নিয়েছি, হলুদ নিয়েছি, আর জিরের গুঁড়ো নিয়েছি, আর লবণ নিয়েছি পরিমাণ মতন, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে একটু সময় আবার কষিয়ে নিয়ে দেখো এবার ডুমুরটা দিয়ে দিলাম। আর এটা না পুরো মাখা মাখা করব। আর এইভাবে যদি রান্না করা হয় না, আমার এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। দেখো আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসছে, শুধু আলুগুলো একটু সিদ্ধ হবার অপেক্ষায়। ডুমুরটা তো আগে সিদ্ধই করা ছিল। আর এর মধ্যে আলুটা বড় বড় দেওয়ার কারণ হচ্ছে দেখতে সৌন্দর্যের জন্য, ছোট ছোট দিলেও ভালো লাগে। এবার দেখো আমি এখানে গোটা গরম মশলা আমি বেটে নেবো, নিয়ে নামানোর আগে আগে ওইটা দিয়ে দেবো। আর গোটা গরম মশলার মধ্যে ছিল লবঙ্গ, দারচিনি আর এলাচ। তা চলো দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। আর কাঁচা লঙ্কা দিয়েই করলাম, শুধু শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি। কেন বলো তো, গরমের মধ্যে না, আর এই ডুমুরটা না খাওয়া খুবই উপকারী একটা সবজি, তেল সার ছাড়াই হয় এটা। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তারপরে চলে এসছে দেখো আবার একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে মাছ, রুই মাছ। তা করবো আজকে ডাঁটা, আলু আর পেঁপে দিয়ে।
আর এখানে দেখো এটাও কাঁচা লঙ্কা দিয়েই করবো পুরো রান্নাটা। কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দেবো, জিরের গুঁড়ো আছে ওই দেবো, আর আদা বাটা, এই দিয়েই আজকে রান্নাটা করব। মানে হালকা পাতলার মধ্যে, খেতেও খুব দারুণ লাগে এই রান্নাটা। তা আমি তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে মাছগুলো ভেজে নেবো, নিয়ে তুলে নেবো। তো দেখো এবার আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো। এই কাঁচা লঙ্কা চেরা আর জিরে ফোড়নের যে একটা ফ্লেভারটা না, এই ফ্লেভারটা না খুব সুন্দর লাগে। দেখো আমি কিন্তু আলাদা করে কোনো সবজি ভেজে নিইনি, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। ফোড়নটা লাল লাল হয়ে গেলে তারপর ওর মধ্যে সব এক এক করে সবজি, ডাঁটা, পেঁপে, আলু এগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো না ভালো করে একটু ভাজা ভাজা হবে, তারপরে মশলা পেস্টটা দিয়ে দেবো। তো মশলার পেস্টটাও কী কী নিয়ে আসি দেখো এখানে। বেশ বললাম না বেশি কিছু দেবো না, যে আদা বাটা আর জিরের গুঁড়ো, এটা আমি একটু জলে গুলে নেবো। আর এদিকে দেখো আমি নুন হলুদ দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নেবো। তো নুন হলুদটা দিয়ে দেবো এবার, পরিমাণ মতনই কিন্তু দিয়ে দেবো। আর তোমরা চাইলে না নুনটা পরে দিতে পারো, কেন বলো তো তোমরা অনেকে আন্দাজ বোঝো না কিভাবে লবণটা দেবো, বেশি হয়ে যাবে আগে আগে দিলে। কিন্তু আমার একটা রান্না করতে করতে আমার এই চামচের একটা মাপ না আমার আন্দাজ হয়ে গেছে, ওর জন্য অসুবিধা হয় না, আমি আগে আগেই দিয়ে দিই। তো তোমরা এরম আগে আগে দিও না, আগে আগে দিলে তোমাদের কাছে নুন বেশি হয়ে যেতে পারে অনেকের কাছে, কিন্তু আমার দিতে দিতে একটা অভ্যস্ত হয়ে গেছে না, বললাম না। এবার দিয়ে দিলাম কিন্তু ওই আদা বাটা, জিরে বাটাটা, জিরের গুঁড়োটা, গোলার মশলাটা দিয়ে দিয়েছি। তা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। যত সময় না তেল ছেড়ে দেবো তত সময় কষাতে থাকবো। আর জলটাও, বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো যত সময় না তেল ছেড়ে দেবো। আর যে কোনো রান্না না কষানোর উপরেই কিন্তু টেস্ট হয়। তোমরা ওরম এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবে, দেখবে। আমি কিন্তু আগে থাকতে বললাম না কোনো সবজি ভাজিনি, তোমরা তো দেখতেই পেলে। আর এবার দেখো আমি জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু সময় ফুটে ওঠার জন্য, যাতে সব মানে আলু পেঁপেটা গলে যায়। তো দেখো আমার ঢাকা খুলে নিয়ে ফুটছে তরকারিটা, আর দেখি এবার আলু পেঁপে গলেছে কিনা। দেখো আলুটা কিন্তু গলে গেছে ভালোভাবে, পেঁপেটা দেখি পেঁপেটাও গলে গেছে ভালোভাবে, সব সবজি গলে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। এখানে 4 পিস মাছ ভেজেছিলাম, 4 পিস মাছটাই দিয়ে দিলাম তরকারির মধ্যে। আবার একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব, কেননা মাছটা দিয়ে একটু সময় না ফুটলে না ভালো লাগে না। তো দেখো আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো দুটো রেসিপি জানিও।